চলুন আজ আপনাদের নিয়ে যাই এক প্রাচীন অখ্যাত মন্দির। আজ হঠাৎই বর্ষার এক পড়ন্ত বিকেলে ঘুরতে ঘুরতে চলে এলাম বীরভূমের ছোট্ট অথচ অখ্যাত জাগ্রত এক মন্দির, বাবা ভুইফোরনাথ মন্দির। চারিদিকে সবুজ পরিবেশের মধ্যে বিকেলবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি ভুইফোরনাথ মন্দিরে। মন্দিরে ঢোকার পর চোখে পড়লো গাছ, অনেক গাছ, এবং গাছের মধ্যে অসংখ্য বকের কলতান। বকের কলতানে মন্দির চত্বর একদম গমগম করছে। বক দেখে প্রাণ ভরে গেল, অনেকদিন পর এরকম বক দেখলাম। মন্দির ঢোকার মুখে আছে একটি বড় চাতাল, যেখানে পূজা পার্বণে ভক্তবৃন্দ পুজো নিয়ে অপেক্ষা করে। কথিত আছে যে এই বাবা অর্থাৎ ভোলে বাবা ভুই অর্থাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসেন। মাটির নিচ থেকে একটি পাথর বেরিয়ে আসে এবং সেটিকে এখানকার মানুষ শিব ঠাকুর রূপে পুজো করতে থাকে। সেই থেকে এই নামের উৎপত্তি। আমরা মন্দিরটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে। যেহেতু আমরা একটু বিকাল সন্ধ্যার দিকে গিয়েছিলাম, মন্দিরের মধ্যে ঠাকুরমশাই তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছিলেন। খুবই ভালো লাগছিল। সন্ধ্যা আরতি করার সময়টা আমরা ছিলাম। সন্ধ্যা আরতির সময় কোনো মন্দিরে গেলে দেখবেন মনটা খুব পবিত্র হয়ে যায়। ঠাকুরমশাই খুব মনোযোগ সহকারে সন্ধ্যা আরতি দিচ্ছিলেন। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আরতি দিচ্ছেন ঠাকুরমশাই। মন্দিরের পাশে আছে একটি জলকুণ্ড, কিন্তু জলকুণ্ডটির মধ্যে মন্দিরের ঠাকুরের মাথায় যে সমস্ত জল দুধ ঢালা হয় সেগুলো এখানে এসে জমা হয়। এই জলকুণ্ডটা সংস্কার হয়নি অনেকদিন, তাই এটা ঠিকঠাক একটু নোংরা হয়ে পড়ে আছে, ঠিকঠাক নেই। বহু প্রাচীন এই মন্দির, সংস্কারের অভাবে সেরকমভাবে কোনো উন্নতি এখানে হয়নি। সরকার যদি এখানে মন্দিরটি একটু সংস্কার করে তাহলে আরও খুব ভালো হয়। মন্দিরের চারপাশে প্রকৃতি খুব সুন্দর। মন্দিরের কাছে অসংখ্য বকের কলতান। মন্দির একদম গমগম করছে এবং প্রাণও জুড়ে যাচ্ছে। এত বকের সমাগমে মন্দির চত্বর একদম গমগম করছে। শ্রাবণ মাসে শিবরাত্রির সময়তেও এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, আশেপাশে গ্রামের মানুষ এখানে আসে, এখানে মেলা বসে। চলুন আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।